হ্যালো ছোট সোনারা, মাই ডলার নার্স স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো, আজকে আবারও একটা নতুন রেসিপি দিয়ে ছোট সোনাদের সাথে নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেখে দিই আজকে আমরা কি কি মজা করি আর কি মজা করি। তুমি কি আমাদের পিঠে করে খাওয়াবে? না তো ছোট সোনারা, তাহলে তুমি এত দুধ চিনি কত কিছু নিয়ে চলে এসেছো, কি করে খাওয়াবে আজকে? বলো, একটা ভালো জিনিস বানাচ্ছি যেটা তোমাদের খুবই পছন্দ হবে। তার জন্য তো আগে আমাদের কড়াইটাকে বসিয়ে দিতে হবে গরম হওয়ার পরে। আমরা এই যে দুধ রেখে দিয়েছি, এই দুধটাকে তো আমরা গরম হতে দিয়ে দেব। কি করছো বলো তো? দেখতে থাকো ছোট সোনারা যে কি করছি আমরা। কিন্তু আমাদের নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু উতলে যাবে। তাই দিদি, আমি দেখেছি মা এরকমই করে বাড়িতে, দুধ বারবার নাড়াতে হয়, না হলে তো উতলে যায়। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আবার আমি জানি দুধের কাছ থেকে সরে গেলেই দুধ উতলে যায়। একদম ঠিক বলেছো ছোট্ট সোনারা। আমরা তো ঢাকনাটা এবার একটু খুলে নেব। এই দেখো, এটা তো ভালো গরম হয়ে গিয়েছে। হ্যাঁ গল্প দিদি, কি সুন্দর তো ধোঁয়া উঠছে। হ্যাঁ ছোট সোনারা, এই দেখো এটা তো ভালো করে গরম হয়ে গিয়েছে আর হালকা হালকা ফুটো ফুটো ভাব হয়ে গিয়েছে। এবার আমরা এখানে তো লেবু কেটে রেখে দিয়েছি, সেই লেবুটা তো এর মধ্যে দিয়ে দেবো। এমা, তুমি ছানা ছানা করে ফেলছো? হ্যাঁ ছোট সোনারা, আমি তো ছানা বের করছি এর। এবার এটাকে তো আমি খুব ভালো করে মিশিয়ে দেবো দুধের সাথে। এক্ষুনি তো ছানা কেটে যাবে। হ্যাঁ ছোট সোনারা, আমি তো ছানা কাটার জন্যই দিলাম ওইটা। বাহ, কি সুন্দর তো ছানাটা কেটে এসছে। কি ভালো লাগে, আমার এই ছানা খেতে খুব ভালো লাগে। এই দেখো ছোট ছোটরা, কত সুন্দর করে তো আমাদের ছানাটা পুরোপুরি কেটে এসেছে। হ্যাঁ, পুরো জল বেরিয়ে গেছে। এই দেখো ছোট ছোটরা, পুরো ভালো করে তো আমাদের জলটা বেরিয়ে এসেছে। এবার তো আমরা এখান থেকে একটা গামলা নিয়ে নেব, আর নিয়ে নেবো এই কাপড়টা, সাদা কাপড় নিতে হবে। ও, তারপরে কি করবে গল্প দিদি? তারপরে তো আমরা এই যে এখান থেকে কড়াইটা যেটা রয়েছে, আমরা ছানাটা খুব ভালো করে তো ছেঁকে নেব। ও আচ্ছা, আমাদের তো এটা ঢালা হয়ে গিয়েছে পুরোটা। এবার তুমি এটাকে ছেঁকে নেবে, তাই তো? হ্যাঁ ছোট সোনারা, একদম ঠিক। এটাকে এবার খুব ভালো করে তো আমরা জলটাকে ঝরিয়ে নেব। ওয়াও, একদম এরকম ভাবে রসগোল্লা বানায়। হ্যাঁ ছোট সোনারা, আজকে তো আমি তোমাদের জন্য রসগোল্লাই বানাচ্ছি। ওয়াও ওয়াও, গরম গরম রসগোল্লা খাবো আজকে আমরা। একদম জল থাকলে হবে না, বলো গল্প দিদি? একদমই না। এই দেখো ছোট সোনারা, আমাদের তো জলটা ঝরানো হয়ে গেছে। আমরা এখান থেকে দুটো প্লেট নিয়ে নেব। দুটো প্লেট কেন? দেখতে থাকো আমি কি করি। এইবার এটাকে তো খুলে নিয়ে নেব আমি। বাহ, কি সুন্দর লাগছে ছানাটা। দেখো ছোট সোনারা, আমরা তো এখানে ছানাটা বের করে নিয়েছি, আর এখানে আমরা কড়াইটা তো আবারও বসিয়ে দেবো। আমরা এখান থেকে জল নিয়ে নেব, জল নিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার তুমি শিরা তৈরি করছো, বলো গল্প দিদি? হ্যাঁ ছোট সোনা, এবার আমরা জলের মধ্যে দিয়ে দেবো চিনি একটু বেশি করে। হ্যাঁ, শিরাতে তো অনেকটা চিনি থাকে। এবার এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দিতে হবে, বলো গল্প দিদি? একদম ঠিক বলেছো ছোট সোনা। এবার এটাকে আমরা এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমরা আবার চলে এসেছি ছানাটাকে নিয়ে। এইবার এটাকে তো খুব ভালো করে চটকে দিতে হবে। ও হ্যাঁ, আমি দেখেছি, ওই যে যারা মিষ্টি বানায় না, মিষ্টির দোকানে আমি দেখেছি ঠিক এরকম করেই চটকায়। দেখো, এটা তো ছোট হয়ে গিয়েছে, তাই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে চলে এসেছি। এটাকে এবার এর মধ্যে ঢেলে দিয়ে তারপরে খুব ভালো করে আমরা এটাকে চটকে নিয়ে নেব। এই দেখো ছোট ছোটরা, আমরা তো খুব সুন্দর করে মেখে নিয়েছি এটাকে। বাহ, কি সুন্দর হয়ে গেছে তো গল্প দিদি এটা। হ্যাঁ ছোট ছোটরা, এবার আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। কেন? দাঁড়াও দাঁড়াও, দেখতে থাকো। এই দেখো, এই ভাগটা এখানে রেখে দিলাম আর এই ভাগটা এখানে রেখে দিলাম। আমরা তো এবার খুব ভালো করে এটাকে চটকে নিয়েছি আর দুটো ভাগও করে নিয়েছি। এবার আমরা এটাকে ছোট ছোট করে সুন্দর করে গোল্লা করে নেব। এই দেখো ছোট ছোটরা, আমাদের রসগোল্লা কিন্তু রেডি হয়ে গিয়েছে একটা। আমরা আরো একটা রেডি করে নেব এরম করেই। এই দেখো, আমাদের আরো একটা রসগোল্লা রেডি হয়ে গিয়েছে। এরকম করে আমরা সবকটা করে নেব। এই দেখো ছোট ছোটরা, আমরা দেখে নিই আমাদের শিরাটা কত দূর ফুটে উঠেছে। গল্প দিদি, তো শিরা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ছোট ছোটরা, অনেকটাই তো ফুটে উঠেছে। আমরা এটাকে একটু খুব ভালো করে নাড়িয়ে দেবো। ছোট ছোটরা, আমরা তো এখানে নিয়ে নিয়েছি একটা এলাচ ফাটিয়ে, এর মধ্যে এবার এটাকে দিয়ে দেবো। এবার এলাচ দিলে কেন গল্প দিদি? এর তাহলে গন্ধটা খুব সুন্দর হবে।
এই দেখো ছোট ছেলেরা, আমরা তো আবার এটাকে ঢাকা দিয়ে দেব। আর এখানে বুঝি রসগোল্লাগুলো করে নেবে? একদম ছোট ছেলেরা, পরপর করে আমরা তো রসগোল্লাগুলো করে নেব। এই দেখো ছোট ছেলেরা, আমাদের রসগোল্লাগুলো তো করা হয়ে গিয়েছে, কিন্তু গল্প দিদি এটা যে এখনো রয়েছে। এই দেখো ছোট ছেলেরা, এইবারই তো করবে একটা সুন্দর জিনিস। আমি তো এখানে পিঙ্ক ফুড কালার রেখে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এই ফুড কালারটা দিয়ে দেবো একদম অল্প এতে। মানে আমরা পিঙ্ক কালারের রসগোল্লা খাবো? হ্যাঁ ছোট ছেলেরা, তোমরা পিঙ্ক কালারের রসগোল্লা খাবে। এইবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। ওয়াও, বেশ ভালো তো। পিঙ্ক পিঙ্ক আর হোয়াইট হোয়াইট দু রকমের রসগোল্লা খাবো আজকে। ওয়াও, কি ভালো লাগছে দেখতে। ওয়াও গল্প দিদি, এটা তো কি সুন্দর পিঙ্ক কালার চলে এসেছে। হ্যাঁ ছোট ছেলেরা, এটা খুবই সুন্দর পিঙ্ক কালার চলে এসেছে। এইবার তো এটা থেকে সেম ভাবে আমরা রসগোল্লাগুলো করে নেব। ওয়াও, ইয়ে, চটপট করো গল্প দিদি, আমার গরম গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে। আমাদের তো রসগোল্লাটা হয়ে গিয়েছে। এই দেখো ছোট ছেলেরা, আমরা দেখে নেব তো আমাদের শিরাটা কত দূর। বাবা, খুব ফুটছে তো এটা। হ্যাঁ ছোট ছেলেরা, আমাদের শিরাটা তো একদম রেডি হয়ে গিয়েছে রসগোল্লার জন্য। এবার তাহলে রসগোল্লাগুলো দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ ছোট ছেলেরা, আমরা তো রসগোল্লাগুলো দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে। আমার তো এটাই কি ভালো লাগে দেখতে। ওয়াও, এগুলো দেখতে কি ভালো লাগে। আমার খুব ফেভারিট এই গরম গরম রসগোল্লা। এই দেখো ছোট ছেলেরা, এইবার তো এগুলো ভালো করে ফুটে উঠলেই আমাদের রসগোল্লা পুরোপুরি রেডি হয়ে যাবে। এগুলো তো ফুলে অনেকটা মোটা মোটা হয়ে যাবে, পালা গল্প দিদি। হ্যাঁ ছোট ছেলেরা, এগুলো ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো। এই দেখো ছোট ছেলেরা, আমরা তো ঢাকনাটা খুলে দেখে নেব। ওরে বাবা, এটা তো কতটা ফুলে গেছে গল্প দিদি। হ্যাঁ ছোট ছেলেরা, দেখো এটা তো টকবক করে ফুটছে, আর কত সুন্দর এগুলো তো ফুলে গিয়েছে। তারপরে আমাদের রসগোল্লা রেডি। দাঁড়াও ছোট ছেলেরা, আর একটুখানি ফুটে যাবে। গল্প দিদি, এগুলো তো কত বড় বড় হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। ছোট ছেলেরা, সত্যি সত্যি এগুলো তো খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও আশা করি খুব ভালো হয়েছে। তাহলে চলো তোমাদেরকে এবার দিয়ে দেই। ছোট ছেলেরা, আমরা তো উনুনটা বন্ধ করে দিয়েছি, এইবার আমরা এগুলোকে তুলে নেব। বাহ গল্প দিদি, কি সুন্দর হয়েছে দেখতেই তো মনে হচ্ছে একদম আমলে পড়ি। কি ভালো লাগছে দেখতে। বাহ গল্প দিদি, চটপট চটপট দাও, আমার তো খুব খিদে পেয়ে গেল। হ্যাঁ ছোট ছেলেরা, দিচ্ছি তো। এই দেখো, আমি এলাচটা তো গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম। বাহ, কি ভালো লাগছে দেখতে গল্প দিদি। দাও গল্প দিদি, এবার তো দাও। হ্যাঁ ছোট ছেলেরা, এই বাড়িতে তোমাদেরকে দিয়ে দেব আমাদের রং বেরঙের রসগোল্লা, তাই তো? হ্যাঁ, আমার তো খুব পছন্দ এই রসগোল্লা। চটপট করে খেয়ে ফেলি। হ্যাঁ ছোট ছেলেরা, হামলে পড়ো। তাহলে যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল, আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করতে হবে ভিডিওটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।